এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা এক্সাম হলে জাস্ট দেখা মাত্র বলবো 2 থেকে 3 সেকেন্ডে সলভ করে আসতে পারবো। জাস্ট শুধু সঠিক কনসেপ্ট যদি তোমাদের কাছে থাকে না, প্রশ্ন পেন পেপারের কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কিভাবে সলিউশন করবে? দেখো, প্রশ্নে বলেছে যে সমবায় গতিশীল এটি ট্রেন এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ। আরে ট্রেনের গতিবেগ যদি বলে দেয়, মনে রাখবা ট্রেনের গতিবেগ সবসময় তোমাদের কিমি পার ঘন্টায় আসে, কিমি পার ঘন্টায় আসে। আর কিমি পার ঘন্টা যখন তোমাদের বলে দেবে সবসময় তোমরা মাইন্ড রাখবে যে 18 টেবিল, কারণ কিমি পার ঘন্টা মানে 18 টেবিল আসবে। তাহলে 18 কে যদি তোমরা ভেঙে নাও যে 9 আর 2 চলে আসবে, মানে 9 গুণ 2 18, মানে হয় উত্তরটা ডাইরেক্ট চেক করবে যে কোনটা 18 দিয়ে ভাগ যায়, আর না হলে 9 দিয়ে এবং 2 দিয়ে চেক করতে পারো যে দুটো দিয়ে ভাগ যেতে হবে। 9 দিয়ে এবং 2 দিয়ে ভাগ যাওয়া মানেই তো 18 দিয়ে ভাগ যাওয়া। তাহলে কোনটা যাবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? একমাত্র অপশন এ চলে আসবে। কারেক্ট आंसर বলো না, পেন না পেপার পারবে না মুখে মুখে সলিউশন করে আসতে। যদি বেসিক করতে চাও যে এদের মধ্যে গ্যাপ কত, ডিসটেন্সের মধ্যে বলবে সব, তাহলে টাইমের মধ্যে কত বলবে স্যার 3, তো 3 দিয়ে কেটে দাও 20, আর 20 মিটার পার সেকেন্ড বলতে কত বলবে স্যার 20 মিটার। 5 এর ঘরের নামতা মিটার পার সেকেন্ড বললে 5 এর ঘরের নামতা 4 পর্যন্ত, তাহলে 18 ঘরের নামতা 4 পর্যন্ত পড়ে দেবে, তাহলে 72 কিমি পার ঘন্টা অপশন এ। তো সেম ভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এই প্রশ্নটিকে সলিউশন করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট आंसर কোনটি আসলো। যদি লজিক ভালো লাগে তো অবশ্যই ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না।